খুলনার খানজাহান আলী থানার জাপ্তিপুর এলাকার রেললাইন সংলগ্ন একটি বসতঘরে হঠাৎ করে লেগে যায় ভয়াবহ আগুন। বিদ্যুতের শর্ট সার্কিট থেকে সৃষ্ট এই অগ্নিকাণ্ডে মুহূর্তেই পুড়ে যায় ঘরের সবকিছু। জীবনের কষ্টার্জিত আসবাবপত্র, মূল্যবান সামগ্রী, এমনকি ঘরে থাকা ৬০,০০০ নগদ টাকাও রক্ষা পায়নি। প্রায় ৩ লাখ টাকার সম্পদ ধ্বংস হয়ে যায় নিমেষেই। অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত হন ইজি বাইক চালক মোহাম্মদ ইব্রাহিম খলিল, যিনি স্ত্রী ও ৪ সন্তান সহ ৬ সদস্যের একটি অসহায় পরিবার নিয়ে বসবাস করতেন সেই ঘরে। এক রাতেই তাদের মাথার ছাদ আর সহায় সম্পদ যেন ভস্মীভূত হয়ে গেল। এই খবর পৌঁছায় খুলনা ৩ আসনের গণমানুষের নেতা, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ছাত্র বিষয়ক সম্পাদক আলহাজ রকিবুল ইসলাম বকুলের কাছে। মুহূর্তেই তিনি যোগাযোগ করেন স্থানীয় নেতাদের সঙ্গে এবং নির্দেশ দেন তাৎক্ষণিক সহায়তার। শনিবার দুপুরে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ান খুলনা মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক শেখ সাদি, খানজাহান আলী থানা বিএনপির সাধারণ সম্পাদক আবু সাইদ হাওলাদার আব্বাস এবং বোরহানউদ্দিন সেতু সহ দলের অন্য নেতৃবৃন্দ। তাদের পক্ষ থেকে পরিবারটিকে নগদ অর্থ, নতুন টিন এবং পুনর্বাসনের আশ্বাস প্রদান করা হয়। ক্ষতিগ্রস্ত পরিবার আবেগজড়িত কণ্ঠে বলেন, আমরা ভাবিনি কেউ আমাদের পাশে দাঁড়াবে। আল্লাহ যেন তাদের উত্তম প্রতিদান দান করে। স্থানীয়রাও দ্রুত সরকারি সহায়তা চেয়ে আবেদন জানিয়েছেন, যাতে পরিবারটি স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারে। এই ঘটনায় রকিবুল ইসলাম বকুল প্রমাণ করেছেন, রাজনীতি শুধু বক্তব্য বা নির্বাচনের নামে নয়, মানুষের পাশে দাঁড়ানোর নামই প্রকৃত রাজনীতি। শর্ট সার্কিট হওয়ার পর থেকে হয়ে আমার 2টা রুম, আমার বাক্স, পালং, জিনিসপত্র, আবার আসবাবপত্র সব কিছু পুরো ছাই হয়ে গেছে। আমার পরিবারে আমি একমাত্র উপার্জনকারী। সেই উপার্জন দিয়ে এত কষ্ট করে আমি এত দূরে গেছি। এখন আমার এই পরিবারের 6 জনের আমি ছাড়া আর কোনো সম্বল নাই। আমার পরনে কাপড় চোপড় ছাড়া, আমার মার পরনে কাপড় চোপড় ছাড়া আর কোনো কিছুই নেই। কারণ ছাত্র বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল ভাই, উনি শোনা মাত্রই এই ঘরের যাবতীয় যত ক্ষতিগ্রস্ত হয়েছে সবকিছু পুনর্নির্মাণ করে দিয়ে একবারে স্বাভাবিক জীবনে ফিরে আসার সমস্ত ধরনের ব্যবস্থা উনি করে দিবেন, এই আশ্বাস উনি দিয়েছেন এবং কাজ অলরেডি শুরু করে দিয়েছে থানা বিএনপির নেতৃবৃন্দ। তাৎক্ষণিক বকুল ভাইয়ের পক্ষ থেকে আমাদের থানা বিএনপির নেতৃবৃন্দ, ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ এসে তাকে তাৎক্ষণিক টিন প্রদান করা হয়েছে এবং আমরাও ব্যক্তিগত কিছু সাহায্য সহায়তা করেছি। আর বকুল ভাই আশ্বস্ত করেছেন এবং এখানে যা কিছু প্রয়োজন আছে বা যা কিছু দরকার ইনশাল্লাহ তার মাধ্যমেই আমরা থেকে দেব।